নানুরে তৃণমূল নেতা রেস্টুরেন্ট এবং হোটেল থেকে উদ্ধার হলো নিষিদ্ধ কফ সিরাপ। আবগারি দপ্তর সূত্রে জানা যায়, তৃণমূল নেতা অখিল বন্ধু পাল এর নানুরে রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল থেকে 722 লিটার অ্যারোমেটিক নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে হোটেলের একটি পরিত্যক্ত ঘর থেকে। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে আবগারি দপ্তর। তৃণমূল নেতা তিনি বর্তমানে নানুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদে আছেন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। মানে আমাদের এক্সাইজ বীরভূম এক্সাইজ লাভপুর টিম একটা খবর পায়, লাভপুর এক্সাইজের টিম, যে এই যে ফাইকাস, এটা যে রেস্টুরেন্ট রয়েছে ফাইকাস রেস্টুরেন্ট, এদের যে ফার্ম হাউস রয়েছে সেখানে এই যে অ্যারোমেটিক কার্ডামম টিংচার এসে স্টোর হয়েছে, এখানে রাখা হয়েছে। অ্যারোমেটিক কার্ডামম টিংচার মানে হচ্ছে এটা একটা স্পিরিট, এটা ওষুধ হিসেবে ব্যবহার হয়, কিন্তু ব্যবহার হওয়ার কথা, কিন্তু নেশার দ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে। সেই খবর পেয়ে আমরা সাথে সাথে আমাদের টিম আমরা ওই অর্গানাইজ করি, লাভপুর টিম সাথে সাথে চলে আসে। আমরা সাপোর্ট হিসাবে আমাদের বোলপুর রেঞ্জের টিম এবং জেলার টিম, বীরভূম জেলার টিম আসি, এসে এটাকে রিকভার করি। এই এখান থেকে দেখতেই পাচ্ছেন, এখান থেকে এটা ফাইকাস রেস্টুরেন্ট, এই ফার্ম হাউসও একটা রয়েছে, ফাইকাস ফার্ম হাউস বলতে পারেন। এটা হচ্ছে চণ্ডীদাস নানু, তাই তো জায়গাটা চণ্ডীদাস নানুর পিএস। কত লিটার উদ্ধার হয়েছে? এটা আমরা পেয়েছি 722 লিটার, 722 লিটার, যেটা লার্জ কোয়ান্টিটি ধরা হবে। বেঙ্গল এক্সাইজ অ্যাক্টে আমরা এটাতে কেস করব, এবং এই মুহূর্তে আমরা পাইনি কোনো, ওনারা স্যাটিসফ্যাক্টরি কোনো কাগজপত্র দেখাতে পারেননি, সেই জন্য আমরা সিজ করলাম। এবার আমরা তদন্ত করব। কোনো কি আটক করা হয়েছে? না, এখানে কাউকে আটক করিনি। যিনি এটার জায়গাটার ওনার, যিনি উনি উইটনেস হিসেবে ছিলেন, উনি কোঅপারেট করেছেন, কিন্তু উনি বলছেন যে ওনার মাল নয়, উনি অতটা অবগত নয়, ওনাকে একজন রেখেছে। আমরা তদন্ত করব, তদন্তে তারপরে যে দোষী সাব্যস্ত হবে ডেফিনেটলি আইনানুগ ব্যবস্থা হবে, অ্যারেস্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার এই রেস্টুরেন্টের ফার্ম হাউস থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করলো, কি বলবেন? এটা যে মেডিসিনগুলো ওরা পেলো, এটা আমার ব্যক্তিগত মেডিসিন নয়। এটা একজন মেডিসিন সাপ্লায়ার, একজন মেডিসিন ব্যবসাদার সেই মালটা আমাকে না জানিয়ে এখানে রেখে গেছিলো, এবং এক্সাইজ ডিপার্টমেন্টের লোকরা এসেছিল। যে গাড়িটা যখন এসেছে তারা হয়তো কোনোভাবে খবর পেয়েছে, তারাও স্বীকার করলো যে আমাকে এই ব্যাপারে কোনো চার্জ করতে পারে নাই, এবং সে বিল সাবমিট করে দেবো বলেছে। বিল সাবমিট করে তখন আইনানুগ ব্যবস্থা যারা হবে, সরকার যা বলবে, উকিল যা বলবে, সেই কাজ হবে। কি এটা তো ওষুধ ছিল এখানে? এটা টিনচার কার্মেটিভ, ডাক কাউন্টারের অনুমোদিত প্রোডাক্ট। এটা ওষুধ হিসেবে প্রচুর ব্যবহার হয়। যে কোনো বিশেষ করে ভেটেরিনারিতে প্রচুর পরিমাণে ইউজ হয়। প্রত্যেকটা কাউন্টার যদি 1 বোতল করে মাল নেয়, সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। সারা বীরভূম জেলায় যা দোকান আছে, এরা ভাবছে এটা সবটাই হয়তো মদ হিসেবে ব্যবহার হয়, কিন্তু তা তো নয়। এটা অ্যাকচুয়ালি মেডিসিন হিসেবেই ব্যবহার হয়। এটা বীরভূম জেলাতে সারা জীবন ধরে, মানে যুগ যুগ ধরে রেখে আসছি, বিভিন্ন জায়গাতে এই মালটা চলে। মানে আপনার এখানে উদ্ধার হলো, কি বলবেন? এটা আমি তো ছিলাম না, বোলপুরে ছিলাম, তখন মালটা রেখে গেছে। যে কোনো বন্ধুত্ব খাতিরই হোক, খাতিরই হোক, রেখে গেছে। সেটা আমি তাকে ফোন করে বললাম যে আমাকে না জেনে তুমি মালটা রাখলে কেন? তো বলে আমি কালকে করে বিল সাবমিট করে দেবো। আজকে সময় পেলে আজকে হয়তো ওদের কাছে বিল দেখাতো। মানে আপনি জানতেন না? আমি জানতাম না মালটা রেখেছে। মানে এর বিনিময়ে কি আপনি ভাড়া নিতেন, যে এই ঘর ভাড়া দিতেন? না, হঠাৎ করে রেখে গেছে তো, এটা হঠাৎ করেই রেখে গেছে। মানে আপনাকে জানিয়েছিল? আমাকে জানাই না, না জানি তো রেখে গেছে বলি তো আজকে গোলমালটা হলো। আমি তো রাখতেই দিতাম না মালটা। উনি কে, ওনার কি নাম, যিনি করেছে? ও যে রেখেছে তো ওই আমাদের কি বলবো, সোমনাথ বাবু বলে একজন আছেন, তারই ড্রাইভার রেখে গেছে। আপনার নাম? অখিল বন্ধু পাল।